নির্বাচনোত্তর সন্ত্রাসের পরিস্থিতিতে গণনার দিন অর্থাৎ ফলের দিন রাতেই বেলেঘাটা কেন্দ্রে ৩৫ নম্বর ওয়ার্ডে বিশ্বজিৎ পট্টনায়কের হত্যাকাণ্ড সংঘটিত হয়। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী, তো তখন থেকেই আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি। হাসপাতাল, মর্গ, শ্মশানে যথাযথ ব্যবস্থা করে দেওয়া যেটুকু সম্ভব, কিন্তু তাদের পরিবারে অনেক রকম সমস্যা আছে। বিশ্বজিৎ পট্টনায়ক তিনি একমাত্র রোজগেরের সদস্য এবং সক্রিয় সদস্য ছিলেন। ফলে তার বয়স্ক অসুস্থ বাবা মা, স্ত্রী এবং গুরুতর অসুস্থ বাচ্চাটি, তাদের নিয়ে তার বোন এখন হিমশিম খাচ্ছেন। তিনি আমাকে জানিয়েছিলেন তাদের সমস্যার কথা। আমি আমার দলের শীর্ষ নেতৃত্বকে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রীকে জানিয়েছিলাম। পরবর্তীকালে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম। এনাদের যে সমস্যাগুলো সেটা দুরকম। একটা হচ্ছে তারা ন্যায় বিচার পাচ্ছেন না, অর্থাৎ তারা তাদের বাড়ির লোককে যে বা যারা হত্যা করেছে বলে তাদের অভিযোগ, সেখানে কোনো রকম তাদের শাস্তি দেওয়ার প্রক্রিয়া তারা সন্তুষ্ট নন। দুই, চিকিৎসা থেকে শুরু করে আনুষঙ্গিক জীবনযুদ্ধে তারা সমস্যায় পড়েছে। আমি এটা বিধায়ক হিসেবে আমি কমিউনিকেট করে দিই আমার দলের শীর্ষ নেতৃত্বকে। মমতাদি জানান পার্টি তাদের পাশে যথাসম্ভব থাকবে, অভিষেক জানান পাশে থাকবেন, এবং সেই মতোই আজ অভিষেক তাদের পরিবারের সঙ্গে দেখা করেন, সবিস্তার আলোচনা হয়। তারা খোলাখুলি তাদের যা যা বক্তব্য সেগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। অভিষেকও তাদের যা যা বলার তিনি সমস্তভাবে বলেছেন। আমাদের দায়িত্ব ছিল ওই পরিবার যেহেতু বিপর্যস্ত, তাদের কথা সরাসরি নেতৃত্বকে বলুন এবং নেতৃত্ব সরাসরি শুনুন। আমাদের নেতৃত্ব অত্যন্ত সংবেদনশীল, তারা নিজেরা সরাসরি কথা শুনেছেন এবং পুলিশের সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন এবং সেই ব্যাপারেও কিছু বলেছেন। চিকিৎসা থেকে আরম্ভ করে আনুষঙ্গিক বিষয়েও দল পাশে থাকবে, যা যা করার সে বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের জানিয়েছেন। দাদা, কিছুক্ষণ আগে আপনার বাড়িতে সিআইডি আধিকারিকরা কিছুক্ষণ বাদে আমার কাছে সিআইডি আসেনি। সিআইডি আমার কাছে পরশুদিন এসেছিলেন, আমি ছিলাম না, সেজন্য কথা ছিল মানে গতকাল 11টায় আসার। তারা আসেননি, তারা এখন এসছেন। এখন আপনাদের সঙ্গে কথা বলছি বলে তাদের আমি এখন অনুরোধ করেছি ওপরে বসতে। আপনাদেরটা সেরেই আমি সিআইডি অফিসারদের সঙ্গে মিট করব। না, কারণ তো আমি উপরে গেলে জানতে পারবো। পরশুদিন থেকে আসছেন আপনি বলছেন, পরশুদিন তো আমার সঙ্গে দেখা হয়নি। আমার সঙ্গে ওনারা ফোনে কথা বলেছিলেন, ফোনে ঠিক হয়েছিল গতকাল সকাল 11টায় আসবেন, তারা আসেননি। আমি অপেক্ষা করে করে বিধানসভা চলে যাই। আজকে এসছেন, আমি তাদের বলেছি যে সাংবাদিক বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই, আপনারা একটু অপেক্ষা করুন, আমি আসছি। বিধানসভায় পরিষদীয় দল নিয়ে একটা বিষয় চলছে যে 70 জন বিধায়কের সেই সই মিলছে না। যতক্ষণ না আমার সঙ্গে কোনো কথা হচ্ছে যারা ইনভেস্টিগেট করছেন, আমি এই বিষয়ে আমার মন্তব্য করাটা ঠিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারাই করেছিলেন, সেখানে 70 জনের যে সই, সেই 70 জন আমাকে যদি ওখান থেকে যা প্রশ্ন করবে আমি তার উত্তর দেবো, তার আগে এই বিষয়ে আমার উত্তর দেওয়াটা শোভনীয় নয়। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও সিআইডি গেছিলেন। এখন তারা কোথায় যাবেন সেটা তো আমাদের বিষয় নয়। আমাদের যেখানে যেতে বলা হয়েছে গেছেন, এখন আমার বাড়িতে এসেছেন। আপনারা কি এটা হ্যারাস হিসেবে দেখছেন? সেটা তো বিষয়বস্তু দেখলে বুঝতে পারবো। যদি দেখা যায় গোটা বিষয়টা ভেজে আপনি বুঝুন, বিরোধী দলনেতা হওয়ার জন্য যে সংখ্যক বিধায়ক লাগে তার থেকে ঢের বেশি সংখ্যক বিধায়ক তৃণমূল কংগ্রেসের রয়েছে। ফলে এখন কোন বিষয়টা নিয়ে তারা হঠাৎ কে নন ইস্যুকে ইস্যু করছে বা কোনো সন্দেহ থাকলে সৌজন্যের রাজনীতি বিধানসভায় স্পিকার সাহেব ডেকে শোভনদেব বাবুর সঙ্গে কথা বলে নিতে পারতেন, তার বদলে তারা পুলিশকে দিয়েছেন। আমরা যতক্ষণ না আমাকে জিজ্ঞাসাবাদ করছেন আমি তো বুঝতে পারছি না। আপনাদের দলের বিধায়কই তো বলছেন আমার সই নয়। আমি তো সেগুলো সব কাগজে রেখেছি। আমি যতক্ষণ না জানছি কোনো বিষয়ে আমি কি করে তার উত্তর দেবো? আমি তো নিজেই জানি না আমাকে কি কি প্রশ্ন করবে। না, এই যে শক্তিশালী বিরোধী দল, মূল বিরোধী দল, তাদের এতজন বিধায়ক, আপনারা জানেন না আপনাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই যে আপনাদের সকলের সই আসল সই কিনা? সেটা আমি কি করে জানি? আমার জানার সেটা খুব সুযোগও নেই। আমি মিটিংয়ে গেছি, আমি এইটুকু জানি যে আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম। বাকি ওনারা যা প্রশ্ন করবেন আমি তার উত্তর দেবো।
কুণালদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আসার কথা ছিল সন্ধ্যেবেলা, প্রথম রুটিন ছিল 3:30টার সময়। না, যদি এই যে কালবৈশাখী বা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বিকেলের দিকে যদি বৃষ্টি টিষ্টি হয় তো তাহলে মানে ওনার সঙ্গে দেখা করাটা হবে না, সেই জন্য এটা ঘুরিয়ে নেওয়া হয়েছে। কারণ কালকেও যা বৃষ্টি হয়েছে, আজকেও যা প্রেডিকশন, দেখুন কিরকম একটা মেঘ করে এসছে। তো ফলে অভিষেক একটা যে শিডিউলটা ছিল তখন যদি আবার বৃষ্টি শুরু হয়ে যায় তো তাহলে তো অসুবিধা হতে পারে, সেই জন্য উনি আগে করে। কিন্তু আমরা দেখলাম ওনার বাড়িতে সিআইডি গেল, মানে সিআইডি কে কি মিট করবেন না বলেই উনি আগে তড়িঘড়ি বেরিয়ে এলেন। উনি জানতেনই না, উনি যখন আমার সঙ্গে ছিলেন এখানে তখন ওনার কাছে ফোন এলো সিআইডি, উনি জানতেনই না সিআইডি যাচ্ছেন। ফলে উনি সিআইডি কে মিট করবেন না বলে বেরিয়েছেন। এই ধারণাটাই সম্পূর্ণ ভুল। যখন ওনার এই মানে নিহত কর্মীর পরিবারের সঙ্গে আলোচনা করা শেষ, সেই সময় ওনার একটি ফোন আসে, মানে ওনার কাছে ফোন আসে এবং তখন জানানো হয়, উনি প্রথম জানতে পারেন ওনার বাড়িতে সিআইডি গেছে। তার সঙ্গে ওনার আগে বেরোনো পরে বেরোনোর কোনো সম্পর্ক নেই। তাহলে তো আগে বেরোলেও তো উনি একই সময় বেরোতেন, উনি তো সোনারপুরই যেতেন, পরে এদিকে আসতেন। তো এখন ঘটনাচক্রে সেটা আগে বেড়ে গেছে। কুণালদা, তৃণমূল কংগ্রেস কর্মীদের কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে। আমাদের পরিষ্কার কথা, যদি কেউ অপরাধী হয় কোর্টে প্রমাণ করুন এবং আইনমতো শাস্তি দিন। আজকে আমার মনে হলো, আমার রাগ আছে, কে কি বললো, আমি আপনাকে তুলে নিয়ে গিয়ে জামা প্যান্ট কমিয়ে দিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরালাম, এতে একটা বাহুবলী প্রতিহিংসা করার মনোভাব দেখানো যেতে পারে, একটা সিনেমাটিক হিরোইজম দেখা যেতে পারে, কিন্তু সেটা কি সার্বিকভাবে ঠিক? যদি কেউ অন্যায়ও করে থাকেন অ্যারেস্ট করুন, কোর্টে প্রডিউস করুন, আটকে রাখুন, শাস্তি দিন, তার জন্য এগুলো কি দরকার? মানে মাছ চুরির অভিযোগে গ্রেফতার করা হচ্ছে কাউন্সিলরদের, মানে এতদিন বিজেপি বলতো যে দেখুন, এগুলো তৃণমূলকে বহু ক্ষেত্রে মদত মানে যারা মানে সাহায্য করেছেন, যারা পাশে ছিলেন, হঠাৎ এখন দেখা যাচ্ছে যে অনেকেই তৃণমূলের বদনাম বা এই কালিমালিপ্ত করার জন্য এই ধরনের অভিযোগে একটা অ্যারেস্ট করিয়ে দিলে, বা যেটা জেনুইন হবে আইনের, যেটা জেনুইন নয় এখন এই তালে গোলে করে দেয়া, সেটা শোভনীয়। প্রাক্তন মন্ত্রী আরে বিজেপি বিজেপি সরকারে এসছে ঠিক, বিজেপির মধ্যে 50% তো তৃণমূল কংগ্রেসের অ্যালামনি, ওটা তো তৃণমূল কংগ্রেসের অ্যালামনি গভর্নমেন্ট। ওখানে বিজেপি কজন, মানে আদি বিজেপি কজন? এখনো যারা সামনের দিকে আছে, নয় তৃণমূল থেকে যাওয়া, নয় সিপিএম থেকে যাওয়া, নয় অমুক যাওয়া, সব তো এখন যারা বলছেন আমরা দরজা বন্ধ রাখবো, তাদের অধিকাংশ তো দরজা খুলে ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময় বলে তারা ঢুকেছেন, এখন ক্ষমতায় এসে গেছেন, বাকিদের ঢুকতে দেবেন না বলে বলছেন, তাদের ব্যাপার। বিধায়কদের সই মিলছে না বলে বিধায়কদের বাড়ি যাওয়াটা বলা যেতে পারে যে যদিও বা অত্যাবশ্যকীয়, কিন্তু সাংসদের বাড়ি কেন গেল? সিআইডি সাংসদের বাড়ি কেন গেল? আমি বলতে পারবো না সেটা। কেন আমি গেল, আমি কি করে যাবো? এটা যতক্ষণ না তারা বলছেন, না বলছেন, আমি কি বলে আমি ছাড়ি? আমার অবস্থানে বসছে। আমি একটা কথা হ্যাঁ, বলবো, 2 তারিখে আপনি এরকম সাংবাদিক বৈঠক পাবেন না যে আপনাদের সঙ্গে সহাস্যে সাংবাদিক বৈঠক করছে, তার উপরে সিআইডি বসে আছে। আমি তাদের অনুরোধ করলাম যে ওনারা এসছেন, একটু কথা বলে তারপর আপনাদের যাচ্ছে, মানে আমার একটু যেতে দিন ওনাদের সঙ্গে। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 তারিখে রানী রাসমণি রোডে বেলা 12টা থেকে সন্ধ্যে পর্যন্ত একদিনের অবস্থান বিক্ষোভের নেতৃত্ব দেবেন। ভোটের লুট থেকে, ভোটার বাদ থেকে, নির্বাচনোত্তর সন্ত্রাস থেকে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস রাজপথে নামছে, নেতৃত্ব দেবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সব ঠিকঠাক থাকলে ওখান থেকে আগামী কর্মসূচিও ঘোষণা। পুলিশ পারমিশন পাওয়া গেছে? সেটা দলীয় নেতৃত্ব কমিউনিকেট করছে। কুণালদা, এসআরএস রিপোর্টে 2014